নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আমি একটি খুব বড় চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তো সেটি নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। ফর্ম ফিল আপ করতে কি কি লাগছে, কতগুলি পোস্ট আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলে আপনাদের ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আর আপনারা যদি নোটিফিকেশনটা নিজেরা খুঁজে পেতে চান, তো আমি বলে দিচ্ছি কোথা থেকে পাবেন। আপনারা এখানে আসবেন, এসে দেখুন রিক্রুটমেন্ট, সেখানটাই চলে আসবেন, কোথাও যাওয়ার দরকারই নেই। দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তার আগেও একটা আছে, দেখুন রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল 23। যারা আগে কিছুদিন আগে যাদের ইন্টারভিউ হলো ফাইনাল, তাদের ফাইনাল মেরিট লিস্টটাও দিয়ে দিয়েছে আজকে। যারা চাকরি পেয়েছে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। তো দেখুন আপনাদের দেখাচ্ছি কতগুলি পোস্ট বেরিয়েছে। আপনারা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলেই কিন্তু পিডিএফটা সবকিছু দেখতে পাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর এখানে ক্লিক করছি না, আপনারা এখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ডাইরেক্ট ক্লিকের মাধ্যমে আপনারা পড়ে নিতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, দেখুন নেম অফ দি পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুল, রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি। টোটাল দেখুন নিচে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল পোস্ট আছে 10,255টি। তো মেল পুরুষদের জন্য আছে 7,228টি, ফিমেল মহিলাদের জন্য আছে 3,027টি। তো একে আবার বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়েছে। দেখুন জেনারেলদের জন্য যেমন দেখতে পাচ্ছেন এখানে 1224 মেল আর 510 ফিমেল, টোটাল 1734। আর রিজার্ভ ইসি যারা আছে দেখুন 851 মেল, 362 ফিমেল, টোটাল 1213। আর রিজার্ভ এনভিএফ এইচজি যারা আছে তাদের জন্য 576, 240, টোটাল 816। আর রিজার্ভ দেখুন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশদের জন্য কতগুলো সিট আছে, 576, 240, টোটাল 816টা। ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডব্লিউএস যারা, তাদের দেখুন মেল আছে 576, ফিমেল আছে 240, টোটাল 816। ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস ইসি আছে দেখুন 197, 83, টোটাল 280। শিডিউল কাস্ট বা এসসি যারা, তাদের দেখুন আছে 720 প্লাস 300, টোটাল 1020টা। তারপর শিডিউল কাস্টের যারা ইসি আছে তাদের আবার আছে দেখুন 463 প্লাস 896, টোটাল 659। শিডিউল কাস্ট এনবিএ বা এইচজি যারা আছে তাদের জন্য 216, 90, 306। আবার শিডিউল কাস্ট দেখুন ভলেন্টিয়ার যারা আছে, সেমি ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, তাদেরও পদ আছে 216 প্লাস 90, 306টা। শিডিউল টাইপ বা এসটি যারা আছে দেখুন 144 প্লাস 8, 204। শিডিউল টাইপ ইসি আছে দেখুন 133, 56, 189। সিভিল টাইপ এনবিএফ এইচজি আছে 72, 30, 102। সিভিল ট্রাইব আছে হচ্ছে সিভিল ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের জন্য 72, 30, 102। ওবিসি আছে 216 প্লাস 90, 306। ওবিসি আবার ইসি আছে যারা 197, 84, 281। এ আছে দেখুন এনবিএফ এইচজি আছে 144 প্লাস 60, 204টি। ওবিসি এ আছে সিভিল ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 144 আর 204টি। 19 নম্বর আছে ওবিসি বি 216 প্লাস 90, 306টি। ওবিসি বি ইসি আছে যারা 131, 56, 187। ওবিসি বি এনবিএফ এইচজি আছে 72, 30, 102। ওবিসি বি আছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 72, 30, 102। টোটাল পোস্ট হচ্ছে দেখুন 7,228টা মেল, 3,027টা ফিমেল, টোটাল 10,255টি। এই গেল মোটামুটি পোস্ট। ভালোই ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিন, মাঠে যাওয়া শুরু করে দিন। এলিজিবিলিটিটা এবার দেখতে হবে আপনাদের। মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। এজ হতে হবে আপনার 18 বছর থেকে 30 বছরের ভেতর। 1/1/2024 সালে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আপার এজ লিমিট রিল্যাক্সেবল 5 বছর সিভিল কাস্টের জন্য, সিভিল ট্রাইবদের জন্য 3 বছর হচ্ছে ওবিসিদের জন্য। যেমন রুলস অ্যাজ পার রুলস যেমন ছাড় থাকে তেমনই সেমি ছাড় আছে। সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার দি আপার এজ লিমিট ইজ অলসো রিল্যাক্সেবল ফর এনবিএফ হোমগার্ড পার্সোনাল সার্ভিসিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুল। ডেট অফ বার্থ নোটটা কি আছে দেখুন, ডেট অফ বার্থ as recorded in Madhyamik or equivalent admit card certificate will only be accepted and valid proof for verification of age. Age verification এর জন্য কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেটটা বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ভ্যালিড প্রুফ। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে দেখুন, দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সাম ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক পাস 10th পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিংবা অন্যান্য বোর্ড থেকে। আমরা কিন্তু মাধ্যমিক পাস করতেই হবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ, দি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু বাংলা জানতেই হবে, রিড রাইট স্পিক সবেতেই বাংলা জানতে হবে। এবার দেখুন ফিজিক্যালি মেজারমেন্ট কি দিয়েছে। প্রথমে মেলের দেখতে পাচ্ছেন, মেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ আদার দেন গোর্খা, ঠিক আছে। হাইট 167 সেন্টিমিটার, ওয়েট 57, চেস্ট 78 cm উইদাউট এক্সপেনশন 5 সেমিস মাইনাস, ঠিক আছে। আর গোর্খা, বহালি, রাজবংশী অ্যান্ড সিভিল ট্রাইবদের জন্য 160 আর 53 কেজি ওজন হতে হবে। ওদের 76 আর এখানে হচ্ছে 81, ফুলিয়ে না ফুলিয়ে 76, ফুলিয়ে 81। অল ক্যাটাগরি আদার গোর্খা টোর্খা বাদ দিলে, সিভিল ট্রাইব বাদ দিলে কিন্তু 127 সেন্টিমিটার আর ওয়েট হতে হবে কিন্তু 49 কেজি।
আর রাজবংশী সিভিল ট্রাইবদের জন্য 152 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 45 কেজি। ঠিক আছে, ফিমেলদের জন্য চেস্টের কোনো ব্যাপার থাকে না, ওই জন্য নট অ্যাপ্লিক। থার্ড জেন্ডারদের জন্য ক্যান্ডিডেট ও অল ক্যাটাগরি আদার দেন গোর্খা গোয়ালি সিভিল ট্রাইবদের 163 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 52 কেজি। আর গোর্খা গড়ালি রাজবংশী আর সিভিল ট্রাইবদের জন্য 155 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 48। এই হলো আপনার ফিজিক্যালি মেজারমেন্ট কি কি লাগবে। ঠিক আছে, দেখুন ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পিইটি ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন পিএমটি পাস করার পরে যে পিইটি টেস্ট দিতে হয় তার জন্য কি কি লাগবে সেটা দেখুন। কি করতে হবে আপনাদের, প্রথমে দেখতে পাচ্ছেন মেল 1 নম্বর সিরিয়ালে মেল 1600 মিটার রান করতে হবে আপনাদের, সেটা আবার 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু। ঠিক আছে, 1600 রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর ফিমেলদের জন্য 800 মিটার রান করতে হবে 4 মিনিটের মধ্যে। থার্ড জেন্ডার যারা আছেন তাদের জন্য কিন্তু 800 মিটার রান আছে, সেটা 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর এক্স সার্ভিসম্যান যেটা আছে দেখুন, এক্স সার্ভিসম্যান অ্যাবভ 35 ইয়ার্স অফ এজ উইল ফুলফিল দ্য ফলোইং। ঠিক আছে, 25 বছর বয়সের উপরে যারা তাদের দেখুন মেলেদের জন্য আছে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে। ফিমেল থার্ড জেন্ডার বা এনি আদার্সদের জন্য 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পিইটি টেস্টে কিভাবে দেবে, কত টাইম লাগবে সেটা। মেথড অফ রিক্রুটমেন্ট কি আছে দেখুন। দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ টু fill up on the basic of written exam followed by physically measurement test PMT, physical efficiency test PET, and interview to be conducted by the West Bengal পুলিশ। আপনাদের চাকরি পেতে গেলে কিন্তু পিএমটি পিইটি ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট পাস করতে হবে, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পাস করতে হবে। ঠিক আছে, রিটেন এক্সাম হবে 85 নম্বরের। ওএমআর প্যাটার্ন জানেন সবাই, ওএমআর বেসিক হবে, ইউ প্যাটার্নে হবে। দেখতে পাচ্ছেন এখানে 1 ঘন্টার পরীক্ষা হবে আপনাদের, 1 আওয়ার রিটেন এক্সাম। অ্যাপ্লিকেশন প্রফেশনসি কনসিডারেড এলিজিবল উইল বি কল্ড ফর দি রিটেন এক্সাম। যারা মাঠ কমপ্লিট করবে তাদের জন্য এবার রিটেন এক্সাম, তারা এবার রিটেন এক্সাম দেবে। ঠিক আছে, তো রিটেন এক্সামের জন্য দেখতে পাচ্ছেন ওএমআর বেসড হবে, এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন হবে। টোটাল 1 ঘন্টার পরীক্ষা দিতে হবে আপনাদের। 85 অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, প্রতিটাই 1 নম্বর করে থাকবে। আর আপনারা 4টে দেখতে পাচ্ছেন 1 and 4 4টে ভুল করলে কিন্তু 1 নাম্বার বাদ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ডেসক্রিপশন বক্সে যখন এটা পিডিএফটা দিয়ে দেবো ওখানে আপনারা কিন্তু একটু ভালো করে দেখুন। জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল নলেজ 25 মার্কস, ইংলিশ হচ্ছে তোমাদের 10 মার্কস থাকবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে 25 মার্কস থাকবে, রিজনিং এন্ড লোকাল অ্যানালিসিস হবে 25 নাম্বার, টোটাল 85 নাম্বারের কোশ্চেন হবে। ঠিক আছে, ইন্টারভিউ ম্যাক্সিমাম 15 মার্কস। ঠিক আছে, অল দি ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পিইটি পাস করার পরে আপনাদের ইন্টারভিউর জন্য কল হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু স্পিক রিড এন্ড রাইট ইন বেঙ্গলি অবলিক নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড স্পেসিফিক্যালি ডিউরিং দ্য ইন্টারভিউ। সময় কিন্তু আপনি বাংলা জানেন নাকি নেপালি জানেন না তার কিন্তু টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে দেখুন। অল ক্যাটাগরি এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওয়েস্ট বেঙ্গল অনলি। জেনারেলদের জন্য আর ওবিসিদের জন্য 150 টাকা প্লাস 20 মানে 170 টাকা করে লাগছে। শিডিউল কাস্টের জন্য 20 টাকা 20 টাকাই লাগছে। শিডিউল ট্রাইবদের জন্য শুধু 20 টাকাই লাগছে। প্রসেসিং ফিস যেটা সেটাই লাগছে, অন্য কোনো চার্জ লাগছে। তখন অ্যাপ্লিকেন্ট আর রিকোয়ার্ড টু আপলোড দেয়ার রিসেন্ট not more than 3 months old passport size colored photograph and scan copy of full signature in JPG format covering the entire space provided from the same. The size of the photograph file must be within 10 থেকে 50। ফটোগ্রাফটা কিন্তু আপনাদের স্ক্যান করে আগে থেকে রেখে দেবেন, সেটা যেন 10 থেকে 50 কেবির মধ্যে হয়। এখানে দিয়ে দিয়েছে কি করে কি ফটোগ্রাফটা আপনারা করবেন দেখুন। রিসেন্ট ফটো নট মোর দেন 3 মাসের বেশি পুরনো না হয়, ফেসিং ফরওয়ার্ড অ্যান্ড লুকিং স্ট্রেট ইনটু দি ক্যামেরা, ক্যামেরার দিকে সোজা হয়ে তাকে ছবিটা তুলতে হবে। মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কন্ট্রাস্ট, পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট থাকতে হবে। উইদাউট এনিথিং কভারিং দ্য ফেস, ফেসে যেন কোনো কিছু কভার না থাকে, হেড কোনো কিছু কভার না থাকে। আইস ওপেন ভিজুয়াল অ্যান্ড ফ্রি মোর রিফ্লেকশন গ্লাস ফ্রম গ্লাসেস, কোনো কিছু ক্লিয়ার গ্লাস প্লাস পরে ছবি তুলবেন না, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো সিগনেচারটা বলেছে দেখতে পাচ্ছেন 5 থেকে 20 কেবির মধ্যে। এই দুটো আপনি স্ক্যান করে আগে আপনার কম্পিউটারে রেখে দেবেন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করবে। আপনাদের যদি ফর্মটা কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তো এডিটিং করারও সুযোগ পাবেন। অ্যান্ড এডিটিং উইন্ডোজ ফর 7 ডেজ, 7 দিনের জন্য খোলা থাকবে, 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো কি কি এডিট করতে পারবেন, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। দেখতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ফিল আপ করতে হবে আমাদের 7/3/2024 থেকে 5/4/2024 তারিখের মধ্যে কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করে ফেলুন। ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নিন আপনারা, www.https://prbw.gov.in এই একটা ওয়েবসাইট আছে, আর wbpolice.gov.in। আমি দুটো ওয়েবসাইটই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনারা ওয়েবসাইটে ডাইরেক্ট ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন পেজে চলে যেতে পারবেন। ওখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি এই পিডিএফটাও পুরো নোটিফিকেশনের পিডিএফটা পুরো দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করেও দেখে নিন। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয় তো আমাকে মেসেজ করবেন, অবশ্যই আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার বন্ধুদের সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে এটি অবশ্যই লাইক বন্ধুদের শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে এই সমস্ত চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে একটু পড়াশোনা শুরু করে দিন। জয় হিন্দ, বন্দে মাতারম।